ইন্টারগেটিভ করার সময় যেটা করতে হচ্ছে ডু অথবা ডাজকে আনবো, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। এই প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নই যদি না বসে তাহলে কিন্তু আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সটা কখনোই হবে না, এটা ভুল হয়ে যাবে। তাহলে আজকে আমরা শিখবো ডু ডাজকে দিয়ে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়। আজকের পরে থেকে কিন্তু তোমরা কখনোই বলবে না ডু ডাজ দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে করে, নেগেটিভ কিভাবে করে। আজকের পরে থেকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে না আজকের পরে থেকে আমরা হয়তো আর ডু ডাজ কখনোই বলবো না। তাহলে দেখো ডু ডাজ যখন মেন ভার্ব হিসেবে হবে তখন কিন্তু আমি প্রথমে বোঝাইছি যে এখানে মেন ভার্ব হিসেবে বসছে, কিন্তু এখন যদি আমরা যেহেতু মেন ভার্ব বাদ দিয়ে আমরা এখন ডু ডাজকে ইন্টারগেটিভ আই মিন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করছি, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, যেটাকে সাহায্যকারী ভার্বও বলে। সেই ক্ষেত্রে আমরা এখন দেখো আমি কি করি, আমি কি করি, ডু আই ডু, ডু আই ডু। তার মানে এরপরে আমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে। প্রথমে গঠনটা আবারও বলছি, প্রথমে বলছে ডু অথবা ডাজ, তাহলে আই যেহেতু সাবজেক্ট, আইয়ের জন্য আমরা ডু নিয়ে আসলাম এবং তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আসলাম আই এবং এরপরে বলছে মূল ভার্ব। এখানে মূল ভার্বকে, মূল ভার্ব হচ্ছে ডু, তাহলে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে আর প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বলতে পারো তোমরা এটা হচ্ছে সবথেকে ছোট ওয়ান, বড় ওয়ানের পড়া, এইগুলো আমাদের পড়ে লাভ নাই। অনেকেই বিশ্বাস করো, অনেকেই এখনো অনার্স মাস্টার্স পাস এখনো জানে না তারা যে ডু এবং ডাজ কোথায় বসবে। সত্যি কথা বলতে 100% শিওর যে এখনো অনার্স মাস্টার্স যারা পড়ে অনেকেই আছে এখন পর্যন্ত পারে না। সো এগুলো বলতে পারো যে এগুলো হচ্ছে তো ক্লাস 8 9 6 7 এর পড়া, 4 5 এর পড়া, কিন্তু অনেকেই আছে এগুলোর এখনো প্রয়োগই জানে না যে কোথায় ডু হয়, কোথায় ডাজ হয়, কখন মেন ভার্ব হয়, এগুলো জানে না। সো বন্ধুরা আজকের পর থেকে যারা জানো না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে, যার কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখো এই দুটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি মূল ভার্ব। তাহলে ডুটা যখন সাহায্যকারী ভার্ব থাকবে এই ভার্বের কোনো অর্থই থাকবে না। তাহলে বলছে ডু আই ডু, এর মানে হচ্ছে আমি কি করি, আমি কি করি, আমি কি করি, ডু আই ডু, আমি কি করি। তাহলে এর মানেটা এই শুধুমাত্র একটা ডু এর অর্থটা আসছে, ওই প্রথম ডু এর কোনো অর্থই আসছে না। যেমন নেগেটিভ করছিলাম সেক্ষেত্রেও আসি নাই, যে আমি করি না, আই ডু নট ডু, আই ডু নট ডু, আমি করি না। তার মানে প্রথমটার এই এর কোনো অর্থই নাই যখন সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হবে। যাই বন্ধুরা আমরা এখন বাকিগুলো করে ফেলি। তাহলে এখানে কি হবে, ডু, অবশ্যই প্রথমটা কি বড় হাতের দিয়ে দিবে, বড় হাতের ডি। তাহলে দেখো ডু আই ডু, ডু আই ডু এর অর্থ হচ্ছে আমি কি করি। তাহলে আমরা কি করি, তাহলে কি হবে ডু উই ডু, অবশ্যই প্রশ্ন চিহ্নটা দিতে হবে। তাহলে ডু ইউ ডু। তারপরে দেখো আরেকটা ডু ইউ ডু, একটার মানে তুমি কি করো, আর একটা হচ্ছে তোমরা কি করো। তারপরে দেখো এখানে আছে দে, তাহলে দে ইউ, তাহলে ডু দে ডু। তাহলে এখানে দেখো ডু দে ডু, তার মানে এইগুলো সবগুলোই ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপরে এখানে দেখো আমি যদি বলি সে, সে কি করে, সে কি করে, সে কি করে, এই অর্থে বোঝালে আমরা কি ব্যবহার করব, সে কি করে। তাহলে আমরা এখানে প্রথমে নিয়ে আসবো কি ডাজ। যেহেতু ডাজ বলেছিলাম কি হি সি এগুলো থাকলে, কোথায় যেন লিখছিলাম এগুলো মুছে দিয়েছি, ও না এখানে আছে হি সি ইটস নেম, এগুলো যদি থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো ডাজ। তাহলে এখানে দেখো ডাজ, সে কি করে, তাহলে ডাজ হি, ডাজ হি ডু। বলেছিলাম যে এই যে ভার্ব, এই ডাজ ভার্বটা কি হয়ে গেল, ডাজ ভার্বটা ডু হয়ে গেল। যেহেতু এখানে আমরা অলরেডি ডাজ বসাইছি, পরে কিন্তু আমরা আর ডাজ বসাবো না, এটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু আমরা একবার ডাজ বসাইছি, পরেরটা কিন্তু আমরা আর ডাজ বসাবো না। কারণ কি এখানে হচ্ছে যেহেতু মূল ভার্বের সাথে ইএস যোগ
করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা চলে এসেছে এই ডাজের ক্ষেত্রে, যেহেতু ডাজ এখানে বসেছে পরেরটা আমরা ডাজ বসাবো না, বুঝেই যাবো এটার ডাজ এখানে চলে আসছে। আর এটাকেই যদি আমরা পজিটিভে পরিণত করি তাহলে এটা কি হবে দেখো, এটা পজিটিভে করলে হি ডাজ, সে করে, এটাকে পজিটিভ করলে সে করে। তার মানে কি এইটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এর কোনো নিজের কোনো অর্থই নাই, এখানে চলে আসছে। তাহলে আমরা বাকিগুলো করতে পারি। বাকিগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে, যে সাবজেক্টগুলো, সেটা হচ্ছে ডাজ শি ডু, তারপর আমরা বলতে পারি যে ইট, সরি এখানে ডাজটা বসবে, ডাজ ইট ডু। আবার বসাতে পারি ডাজ টাইমার ডু। আবার এখানে বলতে পারো ডাজ দ্য বয় ডু। এর অর্থ হচ্ছে বালকটি কি করে, এর অর্থ হচ্ছে বালকটি কি করে। তারপরে ডাজ দ্য গার্ল ডু, এর অর্থ হচ্ছে মেয়েটি কি করে, এর অর্থ হচ্ছে মেয়েটি কি করে। তাহলে বন্ধুরা এভাবেই কিন্তু ইন্টারগেটিভ করতে হয়। ইন্টারগেটিভ যদি ফুল সেন্টেন্সটা যদি বলো আমি কি কাজটি করি, সেক্ষেত্রে দেখো আমি কি কাজটি করি, এই ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে বলছে ডু অথবা ডাজকে, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি, ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। আবার যদি বলে সে কি কাজটি করে, তাহলে কি হবে, সে কি কাজটি করে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে দেখো, তাহলে এখানে হবে does she do the work, does she do the work, সে কি কাজটি করে, আমি কি কাজটি করি, do I do the work। আর যদি বলি সে কি কাজটি করে, তাহলে সরি এখানে কি হবে, does হবে। তাহলে does she do the work, সে কি কাজটি করে। তাহলে এটা হচ্ছে কি, এটা চলে গেল ইন্টারোগেটিভ। এখন এই দুইটা নেগেটিভ আর ইন্টারগেটিভ, এরা বলছে আমরা একত্রে হব। তাহলে একত্রে হলে এখানে এর আগে নেগেটিভ করলাম আর এখন করলাম ইন্টারগেটিভ, এই দুটাকে কিভাবে করব। তাহলে একত্রে করতে হলে নেগেটিভ আর ইন্টারগেটিভকে একত্রে করতে হলে তারা নেগেটিভ এবং ইন্টারগেটিভ এরা বলে পাশাপাশি বসবো। তাহলে সাহায্যকার ভার্ব যেখানেই বসবে ইন্টারগেটিভও সেখানেই, মানে নেগেটিভটা নটটা সেখানেই বসবে। তাহলে বলছে আমরা পাশাপাশি থাকবো। যদি আমরা এই সেন্টেন্সটাকেই আমরা করি, তারপরে দেখি আবার নতুন করে সেন্টেন্স করতে হলে আবার, যাই হোক করে ফেলি, সমস্যা নাই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ডু এবং ডাজের 14 গোষ্ঠী আজকে আমরা সেরে দেব। তাহলে আমরা এখন ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করব। ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ উপর কেটে একটু ভুল আছে, ঠিক করে নিয়ে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভের এই সাবজেক্টটা দেখো কি হবে। তাহলে এই প্রথমটা বললো এটা এই একইভাবে চললো, এখন বলছে আমি একটু দুজনে একত্রে হলো, তাহলে এটাকে বলছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ একসাথে হয়েছে এখানে দেখো। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে হয় দেখো, প্রথমে এর কিন্তু দুইটা রুলস আছে, আমরা দুইটাই দেখবো যে দুইটা রুলস কিভাবে হয়। তাহলে এখানে দেখো প্রথমে আমরা যদি করি, প্রথম রুলসটা প্রথমে আমরা বসাবো কি দেখো, ডু অথবা ডাজ, তারপরে একটা সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে একটা নট প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট প্লাস এটাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার রুলস। আরেকটা রুলস আমরা যদি করি সেটা হচ্ছে ডু নট
অথবা ডাজ নট। তাহলে এরপরে আমরা কি বসাবো, সাবজেক্ট, যেহেতু নট চলে আসছে এরপরে V1 প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে দেখো তাহলে বন্ধুরা এখানে দেখো প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু আমরা এখানে দেখো দুইটা রুলস, ইন্টারগেটিভ নেগেটিভে করার দুইটা রুলস আছে যে তোমরা এই দুই ভাবে করতে পারো যে কোনো একটা। যেহেতু আমরা প্রথমটাই কিন্তু বেশি আমার কাছে মনে হয় খুব ভালো লাগে, তারপরেও কিন্তু আমরা দুই রকম ভাবে করতে পারি। তাহলে আমি যদি বলি আমি কি করি না, তাহলে দেখো আজ এখন কিন্তু দুই তিনটা এক্সাম্পল দিয়ে করব যে আমি কি করি না, আমি কি করি না। সেই ক্ষেত্রে দেখো আমি কি করি না, তাহলে কি হবে, ডু আই, প্রথমটা করছি কিন্তু ডু আই, তারপরে সাবজেক্টের পরে একটা নট, তারপরে কি বলছে, ডু আই ডু, আমি কি করি না, ডু আই নট ডু, আমি কি করি না, ডু আই নট ডু। তাহলে আমি কি কাজটি করি না, তাহলে কি হবে, আমি কি কাজটি করি না, আমি কি কাজটি করি না। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, দেখো আমি কি কাজটি করি না, এই সেন্টেন্সটা হচ্ছে ডু আই